কি করতেছে, কখন থেকে ডাকতেছে? গরুর ঘরে কি করে? হ্যাঁ, কি করতেছো তুমি? ও বাবা, তুমি গাই ছেকতেছো? হয়েছে হয়েছে হয়েছে। দুধ তো একটু বেরোয় না, কিছু না। দেখ, ছেকতে পারে না, ছেকতে আসছে। দাও, তুমি পারো না, আমাকে দাও। দাও দাও দাও, হয়ে গেছে তোমার দ্বারাই দুধ ছাকা। দাও দাও, আমাকে দাও। নাও দি। বাহ বাহ। নাও। এই। করতেছিল না? হ্যাঁ। প্রথমবার আমি গাই ছেকতেছি, জীবনে ফার্স্ট টাইম। বানাবা নাকি? বাচ্চা খাওয়াবা একটু? হচ্ছে না আমার দ্বারা, হাত ব্যথা হয়ে যাচ্ছে। এত শক্তি দিয়ে টানা যায় না, প্রচণ্ড শক্তি লাগছে। এখন দুধটা আর বেরোচ্ছে না, তাই আমার হাজব্যান্ড বললো কি যে আর একটু বাছুরকে দুধ খাইয়ে নিতে। তো তাই বাছুরকে একবার দুধ খাইয়ে নেব আগে, তারপরে আবার দেখি চেষ্টা করে। বাবা, অনেক শক্তি লাগে, টানা যায় না, অনেকই শক্তি লাগে। তো অ্যাকচুয়ালি আমি না আমার শ্বশুর বাড়িতে আছি, ঠিক আছে? আর এটা আমার শ্বশুরের গরু। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব অসুস্থ, খুবই অসুস্থ। আমার শ্বশুর তো বিছানা থেকেই উঠতে পারে না, আর তাকে দেখে দেখে আমার শাশুড়িও অসুস্থ হয়ে গেছে। তো যেহেতু বাড়ির একটাই ছেলে আর ছেলের বউ, তো আমাদেরকে দেখতেই হবে। আর আমরা অ্যাকচুয়ালি বাড়িতে মানে থাকতাম না, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, ঠিক আছে? আমি আর আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে একটু পারিবারিক ব্যাপারে আমরা ভাড়া বাড়ি চলে যাই। তো যাই হোক, এখন শ্বশুর অসুস্থ হয়েছে, তো ছেলের বউ আর ছেলেকে তো দেখতেই হবে, তাই না? তো যতদিন না শ্বশুর ঠিক হচ্ছে ততদিন আমি এখানেই থাকবো আর তাদেরকে দেখাশোনা করব। আর আমার শ্বশুরের কাজগুলো আমার হাজব্যান্ড করছে, এই যে গরু দেখাশোনা, বাইরের কাজ যত আছে আমার হাজব্যান্ড করছে, আর শাশুড়ি কাজগুলো আমি করছি, দুজন মিলেমিশে করছি। বাড়িতেও আমাকে হেল্প করছে, কারণ অনেক বড় বাড়ি আর অনেক কাজ দুজনকে মিলে করতে হবে, কারণ আমি তো একা পারবো না করতে, তাই দুজন মিলে আমরা কাজগুলো করছি, ঠিক আছে? এরকম করেই দেখি যতদিন না শ্বশুর ঠিক হয়, এরকম করেই চলতে হবে। আর আমি এই বাড়ির থেকেই দোকানেও যাচ্ছি, আবার মানে পার্লার, আমার যেহেতু পার্লার আছে, পার্লার তো আর বন্ধ রাখা যাবে না। তো এই বাড়ির থেকে কাজ টাজ করে পার্লারে যাচ্ছি, পার্লার থেকে ডাইরেক্ট এখানে এসে আবার রান্নাবাড়ি খাওয়ানো দাওয়ানো করছি।